নতুন বছর, নতুন রেসিপি, নতুনত্ব কিছু নিয়ে এলাম অনুজ কিচেন ভেজে। হ্যালো বন্ধুরা, অনুজ কিচেন ভেজে অনেক অনেক স্বাগতম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং তার সাথে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের রেসিপিটি অনেকের কাছে জানা, আবার অনেকের কাছে অজানা। তো আমার কাছে কিন্তু একেবারেই অজানা। তো সেজন্য আজকে আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। তো এখানে আমি নিয়েছি ডাল। তো ডালটাকে আমি 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো তারপর এখানে শিলের মধ্যে ডালটাকে ভালোভাবে বেটে নিয়েছি। তো তারপর বাটা ডালের মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে আমি নিয়েছি লাউ পাতা। তো লাউ পাতাটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবং এটাকে বিছিয়ে দিচ্ছি। তো এই লাউয়ের পাতার আস্তরণটা যেন একটু মোটা হয়, তো সেজন্য ছোট ছোট পাতাগুলোকে উপরের দিকে বিছিয়ে দিচ্ছি যেন ডালটা বেরিয়ে না যায়। তো তারপর এর মধ্যে আমি দিয়ে দিব বেটে রাখা ডাল। তো ডালটা এখানে মাছ বরাবর দিয়ে দিব। তো এই ডালের স্বাদটা ঠিকঠাক রাখার জন্য আগে কিন্তু আমি লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। তো এখন আমি ডালটাকে মাছ বরাবর বিছিয়ে নিচ্ছি। তো এই ডালটাকে বিছানো হলে এখন লাউয়ের পাতাটাকে এভাবে গোল গোল করে ঘুরিয়ে একটা রোলের শেপ তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমার রোলের শেপ তৈরি হয়েছে। তো এখন এটাকে আমি সাইডের যে পাতাগুলো আছে সেগুলো ভিতরে এভাবে ভরাই দেব। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে ভরাই দিতে হবে। তো তারপর এখানে আমি নিয়েছি সুতো। তো এখানে যেহেতু ভগবানের প্রসাদ, তো এটা অবশ্যই নতুন সুতো ব্যবহার করতে হবে। তো এখানে একটা সুতোর সাহায্যে দেখুন এভাবে পেঁচিয়ে নিচ্ছি। তো এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এইভাবে গোল গোল করে পেঁচিয়ে নিব যেন ভিতরের যে ডালটা সেটা বেরিয়ে না যায়। তো সাইডেরগুলো যখন আমার হয়ে গেছে, তো এইভাবে লম্বা করে আমি সুতোটাকে আবার পেঁচিয়ে নিলাম। তো তারপর এখানে আমি বেঁধে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার বাঁধাটা খুব সুন্দরভাবে হয়েছে। তো একইভাবে আবারও আমি একটা করে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার আরেকটি রোল তৈরি হয়েছে লাউয়ের পাতার। তো এটাকেও আমি ভালোভাবে বেঁধে নিয়েছি। তো এখানে আমি 3টে লাউয়ের পাতার রোল তৈরি করে নিয়েছি, সুতা দিয়ে সুন্দর করে বেঁধে নিয়েছি। তো তারপর কড়াইয়ে আমি জল গরম করে নিয়েছি। তো তারপর এখানে গরম জলের মধ্যে রোলগুলোকে দিয়ে ঢেকে দিলাম। এই রেসিপির জন্য যে যে মশলার উপকরণগুলো লাগবে সেগুলো হলো ধনে, জিরে, গরম মশলা, শুকনো মরিচ, আদা। তো এই সব উপকরণগুলো একসাথে ভালোভাবে বেটে নেব। তো তারপর এখানে লাউয়ের রোলগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে। তো এগুলো আমি 20 মিনিটের জন্য সিদ্ধ করে নিয়েছি। তো তারপর রোল থেকে সুতোটাকে আলাদা করে নেব। এই রোলগুলো কিন্তু অবশ্যই ঠান্ডা হয়ে সুতো থেকে ছড়িয়ে নিতে হবে, না হলে হাতের মধ্যে গরম লেগে যেতে পারে। তো তারপর এখানে সবগুলোই আমি খুলে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এগুলো আলতোভাবে খুলে নিতে হবে। তো তারপর একটি ছুরির সাহায্যে এগুলোকে দেখতে পাচ্ছেন। তো এই রোলগুলোকে এখন গোল গোল চাকা চাকা করে কেটে নেব, ছোট ছোট পিস করে। তো এখানে সবগুলোই এখন আমি কেটে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে সবগুলোই আমার কেটে নেওয়া হয়েছে। তো কড়াইয়ে তেল গরম করে এখানে দিয়ে দেব পিস পিস করে কেটে রাখা ডালের বড়াগুলো। তো মিডিয়াম আঁচে এই ডালের বড়াগুলোকে ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা, ভীষণই ভীষণই সুস্বাদু এই রেসিপিটি। তো ফার্স্ট টাইম যখন আমি এই রেসিপিটি টেস্ট করি, তো আমার মুখে লেগেছিল। তো সেজন্য ভাবলাম যে এটা শিখে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো যেই ভাবনা সেই কাজ, তো শিখে আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি, কারণ শেয়ার না করলে আমার অনেক বড় মিস হয়ে যাবে। তো এখানে বাটা মশলার সাথে যে লাউয়ের পাতা আর ডালের যে একটা কম্বিনেশন, তো এর স্বাদটাকে আরও দ্বিগুণ করে তোলে। তো তারপর এখানে আমার সব বড়াগুলো ভেজে নেওয়া হয়েছে। তো তারপর বাকি যে তেলটা ছিল তার মধ্যে আরেকটু তেল দিয়ে এখানে মশলা, তেজপাতা, মশলা বলতে পাঁচফোড়ন, তেজপাতা আর কাঁচা মরিচ দিয়ে এটাকে গরম করে নিয়েছি। তো তারপর এখানে দিয়ে দিলাম কুচি করে রাখা টমেটো।
তো তারপর এই টমেটোর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ। তো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো বাটা মশলার মধ্যে যেহেতু শুকনো মরিচ ব্যবহার করেছি, তো এখানে শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করলাম না। তো সামান্য জল দিয়ে এই টমেটোগুলোকে এখন সেদ্ধ করে নেব। তো এখানে টমেটোটাকে ভালোভাবে গলিয়ে নিয়েছি। তো তারপর এখানে দিয়ে দিব বেটে রাখা মশলা। তো মশলা আর টমেটো ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। তো এখানে টমেটোকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো এখানে তেল অলরেডি ছেড়ে দিয়েছে, তার মানে এটা কষানো হয়েছে। তো এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল, মানে বাটিতে ধুয়ে রাখা জলটা দিয়ে দিব। তো এখানে আপনাদের ঝোল কেমন পছন্দ সেরকম জলটা ব্যবহার করবেন। তো এখানে আমার প্রয়োজন অনুযায়ী জলটা ব্যবহার করেছি। তো তারপর এখানে দিয়ে দিব, জলটা ফুটে এলে দিয়ে দিব ভেজে রাখা বড়াগুলো। তো বড়াগুলো দিয়ে এগুলো 2 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তো আলতো হাতে এগুলোকে নাড়তে হবে। তো এখানে 2 মিনিট পর ফিরে এলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমার রেসিপিটি অলরেডি হয়ে এসেছে। তো তার উপরে একটু দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো ধনেপাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব ঝোলটাকে। তো এখানে আমার রেসিপি রেডি, মানে দেখতে পাচ্ছেন। তো খুবই সুস্বাদু হয়, খুবই সুস্বাদু হয়। তো অবশ্যই ভগবানকে নিবেদন করে প্রসাদ পাবেন। তো দেখতে পাচ্ছেন আমার ফাইনাল লুক এরকম গরম ভাতের সাথে খেতে জাস্ট ওয়াও। তো অবশ্যই ট্রাই করবেন। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।